হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, কেন হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত এবং হ্যাশট্যাগ ব্যবহার করে কিভাবে যে কোনো কিছুকে অতি সহজে ভাইরাল করা যায়। নাও লেটস সে আজকে ভিডিও আপলোড করছো, আজকে রিল আপলোড করছো, আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়া পোস্ট আপলোড করছো, ইনস্টাগ্রামে পোস্ট আপলোড করছো, ইউটিউবে রিল আপলোড করছো। তো কিভাবে ভাইরাল করবো জিনিসটাকে, কিভাবে ভাইরাল করা যায়, হ্যাশট্যাগ ব্যবহার করে কিভাবে সবকিছুকে ভাইরাল করা যায় সেটা নিয়ে আজকে জানবো। এবং তার আগে জেনে নেবো হ্যাশট্যাগ কেন দরকার, যে কোনো কিছুকে ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ কেন দরকার। যদি আমি হ্যাশট্যাগ না দিই তাহলে কি হবে, সবকিছু জানবো এই ভিডিওর মধ্যে। লেটস গেট স্টার্টেড। হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য যে জিনিসটা আমার প্রথমে মাথায় আসে সেটা হলো ক্যাটেগরাইজেশন। নাও লেটস সে আজকে 1 ঘন্টার মধ্যে আমি যদি শুধুমাত্র ইউটিউবের কথা বলি বা ইনস্টাগ্রামের কথা বলি বা ফেসবুকের কথা বলি, প্রত্যেকে কিন্তু অনেক 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 ভিডিও আপলোড করছে। 1 ঘন্টার মধ্যে প্রচুর মানুষ আপলোড করছে, রাইট? তো সেখানে ফেসবুক বা ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্ম গুলো কিভাবে বুঝবে যে এটা এই টপিকের ভিডিও, এটা ওই টপিকের ভিডিও, এটা এই টপিকের ভিডিও, ওটা ওই টপিকের, রাইট? তো সেটা বোঝার জন্য কিন্তু হ্যাশট্যাগ দরকার। হ্যাশট্যাগ কিন্তু এই জায়গাতে হেল্প করে অনেকভাবে, অনেক রকমে বোঝার জন্য যে এটা এই ক্যাটাগরির ভিডিও, এটা এই টপিকের ভিডিও। ক্যাটেগরাইজেশন ইজ দ্য মেইন পয়েন্ট, রাইট? সেকেন্ডারিলি আই উইল টক অ্যাবাউট ডিসকভারি। নাও লেটস সে একটা কালকে মুভি বেরিয়েছে এবং আমি ওই মুভিটা রিলেটেড যা কিছু রয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, লেটস সে আই এম টকিং অ্যাবাউট ফেসবুক, ঠিক আছে? ফেসবুকে যা কিছু রয়েছে ওই টপিকের মধ্যে আমি দেখতে চাই এই মুহূর্তে। তো আমি কি করব, সিম্পলি হ্যাশট্যাগ মুভিটার নাম দিয়ে আমি সার্চ করব ফেসবুকে এবং ওই হ্যাশট্যাগ রিলেটেড যা কিছু রয়েছে এভরিথিং উইল বি ভিজিবল টু মি, রাইট? So this is how I can discover something on any social media with just the help of that particular hashtag. তো ডিসকভারি করার জন্য কিন্তু হ্যাশট্যাগটাও কাজে লাগে। এরপরের যে পয়েন্টটা সেটা হলো ইনক্রিজ রিচ, মানে প্রচুর লোকের কাছে কিভাবে পৌঁছে যায় হ্যাশট্যাগের সাহায্যে, সেটা এবার জেনে নিই। ধরো আজকে আমি যে ভিডিওগুলো দেখি সেগুলো কিন্তু সবই টেকনোলজি রিলেটেড, রাইট? তো আই এম আ টেকনোলজি গিক। তো এখানে আমার সাথে বা আমার যে ভিডিও, আমার টেস্ট ম্যাচ করার জন্য কিন্তু হ্যাশট্যাগ অত্যন্ত কাজে লাগে। তো ধরো ওই টপিকের যে ভিডিওগুলো রয়েছে না, সেগুলো আমার সামনে ভিজিবল হবে। টেকনোলজি রিলেটেড যা কিছু বা টিপস এন্ড ট্রিক্স এই রিলেটেড যা কিছু সেগুলো আমার সামনে ভিজিবল হবে, রাইট? তো দিস ইজ হাউ এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে প্রত্যেকে কিন্তু যে কোনো কিছু ভাইরাল করতে পারে। যদি তুমি প্রপার হ্যাশট্যাগ ব্যবহার করো, প্রপার ক্যাটাগরির হ্যাশট্যাগ ব্যবহার করো, তাহলে ওই কমিউনিটির কাছে ওই হ্যাশট্যাগের ভিডিওগুলো পৌঁছে যায়। তো ইতিমধ্যে কিন্তু তোমরা যে কোনো হ্যাশট্যাগ বা যা কিছু ব্যবহার করছো গত পাস্টে, সবকিছু কিন্তু ওই ধরনের ক্যাটাগরি পিপলের কাছেই পৌঁছে গেছে, জাস্ট উইথ দ্য হেল্প অফ দ্য পার্টিকুলার হ্যাশট্যাগ। তো এইভাবে খুব সহজে ইনক্রিজ রিচ, মানে প্রচুর বড় একটা অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় শুধুমাত্র হ্যাশট্যাগের হেল্প নিয়ে। নাও কমিউনিটি এনগেজমেন্ট। নাও একটা কথা বলি, ধরো আমি টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো সারাদিন ধরে দেখতে থাকি, রাইট? তো আজকে আমি কি করলাম, আমার মনে হলো যে আমি আরো নতুন কিছু দেখতে চাই ওই রিলেটেড। তো আমি কি করবো, হ্যাশট্যাগ টেকনোলজি সামথিং লাইক দ্যাট। তোমরা যা কিছু দেখতে ভালোবাসো তো তোমরা সেইভাবে সার্চ করবে। আজকে আমি ইনস্টাগ্রামে গেলাম, গিয়ে আমি লিখলাম যে এই জিনিসটা আমি দেখতে চাই, হ্যাশট্যাগ দিস। তো এখানে কি হবে, ওই রিলেটেড যা কিছু রয়েছে আমি তো দেখতে পাচ্ছি, সেটা আছে ডিসকভারির মধ্যে। এছাড়াও আমি যদি ওখান থেকে দেখি যে 3-4টে ভালো পয়েন্ট রয়েছে, 3-4টে ভালো চ্যানেল রয়েছে বা আইডি রয়েছে বা প্রোফাইল রয়েছে, আমি সেগুলোকে ফলো করব। তো এখানে কি হবে, অর্গানিক্যালি আমি রিচ করব ওই হ্যাশট্যাগের মাধ্যমে। আজকে আমি একটা ভালো কন্টেন্ট রেডি করছি বা কেউ একজন ভালো কন্টেন্ট রেডি করছে, তো আমি ওই হ্যাশট্যাগটা দিয়ে সার্চ করে তাদেরকে ফলো করতে শুরু করব। তো দিস ইজ হাউ এ কমিউনিটি এনগেজমেন্ট ওয়ার্কস, জাস্ট উইথ দ্য হেল্প অফ দ্য হ্যাশট্যাগ। তো এটাও কিন্তু হ্যাশট্যাগের সাহায্যেই। নাও লেটস সে অ্যানাদার যে পয়েন্টটা সেটা আমার মাথায় আসে সেটা হলো ক্রস প্ল্যাটফর্ম প্রমোশন। আজকে যদি তুমি গুগলে গিয়ে কিছু সার্চ করো, লেটস সে একটা মুভির নাম দিয়ে আমি গুগলে সার্চ করলাম এবং আমি জানতে চাইছি যে এই মুভিটা রিলেটেড বা এই হ্যাশট্যাগটা রিলেটেড যা কিছু রয়েছে আমি দেখতে চাই। আজকে তুমি জানো গুগলে যদি তুমি সার্চ করো, তুমি ফেসবুক দেখতে পাবে, তুমি ইউটিউব দেখতে পাবে, তুমি ইনস্টাগ্রাম দেখতে পাবে, এভরিথিং ইউ ক্যান সি ওভার দেয়ার, রাইট? টুইটারও দেখতে পাবে, লিঙ্কডইনও দেখতে পাবে। তো এখানে কিন্তু এই যে ক্রস প্ল্যাটফর্ম প্রমোশন যেটা হলো এখানে, আজকে আমি সার্চ করলাম এবং অর্গানিক্যালি ওই হ্যাশট্যাগ রিলেটেড যা কিছু রয়েছে আমাকে গুগল সার্চ রেজাল্ট পেজে দেখাচ্ছে, রাইট? তো এখান থেকে আমি আমার পছন্দের মতো কন্টেন্ট আমি বেছে নিতে পারি এবং আমি সেটাকে দেখতেও পারি। তো এর মাধ্যমেও কিন্তু আমার হ্যাশট্যাগটার সাহায্যে আমি আরো অনেক লোকের কাছে পৌঁছে গেলাম। তো তুমি জানো যে গুগলে প্রচুর প্রচুর লোক সার্চ করে, তোমার হ্যাশট্যাগটা কতবার সার্চ হচ্ছে তুমিও তাও দেখতে পারো এবং দেখে নেওয়ার পরে তুমি হ্যাশট্যাগটা ব্যবহার করে তোমার যে কোনো কন্টেন্ট, তোমার টপিকের কন্টেন্ট ইউ ক্যান মেক ইট ভাইরাল। তুমি আরো অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারো। তো এই যে 5টা পয়েন্ট বললাম, ফার্স্ট পয়েন্ট ক্যাটেগরাইজেশন, সেকেন্ড পয়েন্ট ডিসকভারি, থার্ড পয়েন্ট যে আমি বললাম ইনক্রিজ রিচ, আরো অনেক লোকের কাছে আমি পৌঁছে গেলাম, ফোর্থ পয়েন্ট যেটা কমিউনিটি এনগেজমেন্ট, একটা অর্গানিক্যালি আমি সার্চ করে আমি ওখানে ফলো করলাম বা লাইক করলাম তার রিল গুলো, তার পোস্ট গুলো। তো এটা হলো কমিউনিটি এনগেজমেন্ট। এবং ফিফথ যে পয়েন্টটা বললাম সেটা হলো ক্রস প্ল্যাটফর্ম ক্যাটেগরাইজেশন বা প্রমোশন ইউ ক্যান সে। আমি গুগলে গিয়ে সার্চ করলাম এবং সেখানে ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন,
টুইটার সবকিছু জিনিস আমাকে দেখাচ্ছে এবং আমি সেখানে অর্গানিক্যালি সার্চ করে আমি ঢুকে গেলাম তাদের ভিডিওটা দেখার জন্য। তো এইভাবে হ্যাশট্যাগ কাজ করে আরো অনেক লোকের কাছে আমাদের কন্টেন্ট গুলো পৌঁছে দেয়। তো তুমিও যদি হ্যাশট্যাগ ব্যবহার করো, আগামী দিনে তোমার কন্টেন্ট বা তোমার ভিডিও, তোমার রিল, তোমার সবকিছু ভাইরাল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। ওয়ান থিং আই উড সে, ডু নট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ হ্যাশট্যাগ, বিকজ ইট ক্যান সেন্ড ইউর ভিডিও টু মিলিয়ন্স অফ পিপল, রাইট? তো হ্যাশট্যাগের এই যে পাওয়ারটা, এটা আন্ডারএস্টিমেট করা একদমই উচিত নয়, রাইট? তো এখন আমরা জানবো কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করে, কিভাবে হ্যাশট্যাগ খুঁজে, কিভাবে পাওয়ারফুল, ট্রেন্ডিং এন্ড স্ট্রংগেস্ট হ্যাশট্যাগ খুঁজে নিজেদের ভিডিওতে ইউজ করে, নিজেদের পোস্টে ইউজ করে প্রচুর লোকের কাছে পৌঁছানো যায়। লেটস গেট ডিপ ইনটু ডাইভ। তো এখন আমরা জেনে নেব কিভাবে হ্যাশট্যাগুলোকে খুঁজে বের করব। আমার রিলেটেড বা আমার টপিকের ভিডিও, আমার টপিকের পোস্টের সাথে কোন হ্যাশট্যাগুলো যাবে, কোন হ্যাশট্যাগুলো দেওয়া দরকার, কোন হ্যাশট্যাগুলোর কতটা সার্চ ভলিউম রয়েছে, সেগুলো জেনে নিয়ে আজকে আমরা ওই হ্যাশট্যাগুলোকে ব্যবহার করে যে কোনো কিছু ভাইরাল করতে পারি। তো সবার আগে দেখো, আমি গুগলে চলে এসেছি এবং গুগলে আসার পরে জাস্ট একটা জিনিস সার্চ করো, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ, ঠিক আছে? তো হ্যাশট্যাগ লেখার পরে আমি সার্চ করলাম, রাইট? তো এখানে কিছু ওয়েবসাইট চলে আসছে। আমি পার্সোনালি যে ওয়েবসাইটটা বেশি প্রেফার করি সেটা হলো বেস্ট হ্যাশট্যাগ। তুমি যদি দেখো, আমি পাশের ট্যাবে ওপেনও করে রেখেছি, তো besthashtags.com। তো এই ওয়েবসাইটে আসার পরে তুমি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। খুব সিম্পল একটা ওয়েবসাইট, খুব সিম্পল একটা ইন্টারফেস রয়েছে। আজকে যদি এখানে আমি সার্চ করি, লেটস সে ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ওকে? আজকে এই যে টপিক ইন্ডিপেন্ডেন্স ডে, এই টপিকের উপরে আমি কিছু হ্যাশট্যাগ খুঁজতে চাইছি। তো এখানে আমি কি করলাম, হ্যাশট্যাগ খোঁজার পরে এখানে আমাকে দেখো বেস্ট ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাশট্যাগ, গ্রো ইউর ইনস্টাগ্রাম ইউজিং দ্য মোস্ট পপুলার ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাশট্যাগ। এখানে আজকে যদি তোমাদেরকে আরো ভালো করে আমি দেখাই, দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, এটা একটা কি দিয়েছে, দ্য অফ জুলাই, ইন্ডিয়া জুলাই, ফ্রিডম আগস্ট, 4th of জুলাই, ইউএসএ লাভ হ্যাপি, ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকা, অনেক ধরনের অনেক কিছু দিয়ে রেখেছে। এখানে আরো অনেক কিছু হ্যাশট্যাগ রয়েছে, রাইট? তো এখানে তোমরা কি করতে পারো, এই হ্যাশট্যাগুলো দেখো এবং দেখে তোমাদের সাথে, তোমার কন্টেন্টের সাথে যেগুলো যাচ্ছে সেগুলো ইউজ করো। এর পাশেও যদি তুমি দেখো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আরো অনেক কিছু এখানে দেওয়া রয়েছে। এরপরে আরো একটা জিনিস রয়েছে যেটা হলো হ্যাশট্যাগ রিপোর্ট, পোস্ট পার আওয়ার 78। এটা যদি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সময় যদি তুমি দেখো, তো তখন দেখতে পাবে এই যে নাম্বারটা অনেক বেড়ে গেছে। এই যে পার্সেন্টেজগুলো যেগুলো এখন তোমাকে দেখাচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে 47%, এই যে পার্সেন্টেজগুলো দেখাচ্ছে, ওই সময়ে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্স ডে পার্সেন্টেজগুলো অনেক বেড়ে যাবে, যেহেতু এখন ইন্ডিপেন্ডেন্স ডে নয়, রাইট? এটা অফ সিজন একটা হ্যাশট্যাগ, আমি এখানে সার্চ করে দেখছি। তো এখানে আরো যদি একটু নিচের দিকে স্ক্রল করো, তুমি এখানে এই হ্যাশট্যাগের কতগুলো ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে, কতগুলো ইনস্টাগ্রাম পোস্ট এটা ব্যবহার হয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। এগুলো তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, যে কোনো জায়গাতে তোমরা ব্যবহার করতে পারো এবং ব্যবহার করে তোমাদের পোস্ট, তোমাদের ভিডিও, তোমাদের রিল ইজিলি কিন্তু তোমরা আরো ওটাকে ভাইরাল করতে পারো। তো হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয় সেটা তো আমি তোমাদেরকে বললাম। এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। নাও এখানে একটা জিনিস দেখো, পপুলার হ্যাশট্যাগ ফার্স্ট একটা টেবিলে দেখাচ্ছে, তার নিচের টেবিলে আসছে মিডিয়াম ডিফিকাল্টি হ্যাশট্যাগ। এই টেবিলের নিচে হ্যাশট্যাগ গুলো দেওয়া রয়েছে এবং তার পোস্ট কোন কোন পোস্টে, কতগুলো পোস্টে ব্যবহার হয়েছে সেটা দেওয়া রয়েছে। ইজি ডিফিকাল্টি হ্যাশট্যাগ, তো এই আরো কিছু হ্যাশট্যাগ রয়েছে এবং এক্সাক্ট হ্যাশট্যাগ। তো এই হ্যাশট্যাগুলো তোমরা দেখো, এগুলো সবগুলোই কিন্তু এক্সাক্ট যে টার্মটা যেটা আমি দিয়েছি ওখানে ইন্ডিপেন্ডেন্স ডে, সেটাকে কন্টেন্ট করে। এক্সাক্ট হ্যাশট্যাগ ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্স ডে 2019, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, উইকেন্ড, ইন্দোনেশিয়া 2015। তো ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু ওই হ্যাশট্যাগুলোর মধ্যে রয়েছে, যেটা কিন্তু এক্সাক্ট হ্যাশট্যাগ বলছে, রাইট? রিলেটেড হ্যাশট্যাগ, এখানে আরো অনেক ধরনের হ্যাশট্যাগ দেওয়া রয়েছে। তো এইভাবে তোমরা এই ওয়েবসাইটটাতে এসে হ্যাশট্যাগ খুঁজে তোমাদের কন্টেন্টের সাথে ব্যবহার করতে পারো। আরো একটা মজার জিনিস আমি তোমাদেরকে দেখাবো, এখানে 3টে অপশন দেওয়া রয়েছে, যেখানে তোমরা সার্চ অপশন তো আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। নিউ হ্যাশট্যাগের মধ্যে যদি তোমরা যাও, তো এখানে দেখতে পাবে যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো রয়েছে বা নতুন যে হ্যাশট্যাগুলো এসছে সেগুলো এখানে দেখাচ্ছে, রাইট? এখানে দেখো প্রচুর, মানে টপ 100 লেটেস্ট হ্যাশট্যাগ এখানে তোমাদেরকে দেখাচ্ছে। এখানে আজকে যদি তুমি বেস্ট হ্যাশট্যাগের মধ্যে যাও, এখানে যারা ইনস্টাগ্রাম করো তাদের জন্য ইট গনা বি ভেরি হেল্পফুল, বিকজ এখানে টপ 100 মোস্ট পপুলার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ দেখাচ্ছে। দেখো
hashtag love, insta good, fashion, food of the day, photo of the day, photography, beautiful nature, Instagram pic of the day, travel, happy, follow, style। আমি জানি এই হ্যাশট্যাগুলোর সাথে তোমরা বহু লোক কিন্তু বহু মানুষ কিন্তু অলরেডি পরিচিত, তোমরা অনেক হয়তো ব্যবহারও করছো, কিন্তু আমি আগামী দিনে আমি যারা ব্যবহার করছে না এই মুহূর্তে তাদের জন্য বলছি, যদি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করো তাহলে তোমাদের যে কোনো পোস্ট বলো, ইনস্টাগ্রামে বলো, ইউটিউবে বলো বা ফেসবুকে বলো, যে কোনো কিছুকে তোমরা ইমিডিয়েটলি ভাইরাল করতে পারো। অ্যান্ড ওয়ান মোর থিং, ইটস কাইন্ড অফ ডিসক্লেমার আই উড সে, কোনো কিছু পোস্ট হোক ভিডিও হোক আর রিল হোক, হ্যাশট্যাগ ছাড়া কখনো আপলোড করো না। নাথিং সেন্ড উইদাউট হ্যাশট্যাগ, নাথিং, কখনো কোনো কিছু আপলোড করো না উইদাউট হ্যাশট্যাগ। বিকজ আই টোল্ড ইউ না, হ্যাশট্যাগ কিভাবে হেল্প করে আমাদেরকে, হ্যাশট্যাগ কিভাবে একটা ভিডিও, একটা রিল, একটা ইমেজ, একটা পোস্টকে হেল্প করে আরো অনেক ব্রড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য, আরো অর্গানিক রিচ পাওয়ার জন্য। তো উইদাউট হ্যাশট্যাগ ইট ডাজন্ট মেক এনি সেন্স টু আপলোড এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ভিডিও or any kind of social media content, right? So this is how you can find the most efficient hashtag for your next video, for your next reel, for your next post to upload on any social media. I hope this video is helpful for you. If you find this video helpful, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, please subscribe, and in the next video I will see you. Thank you.